যতই বাচ্চা হোক তাই বলে কি তার কোনো স্টাইল থাকতে পারে না? দাদা স্টাইল করলে দোষ নেই, ভাই স্টাইল করলেই দোষ। কি বলবো বলুন তো? দাদাদের যে সব জায়গায় দাদাগিরি দেখানো চলে না, সেটা বুঝতে পারলুম আজ সেলুনে গিয়ে। আজ সন্ধ্যের ঘটনা। সেলুনে যাব করে যাওয়াই হচ্ছিল না। মা বলল, মুখ ভর্তি দাড়ি নিয়ে এই গরমে আছিস কি করে? আয়নায় কি নিজের মুখটা দেখিস না? মায়ের কথাটা একদম ভুল নয়, কাটার সময় পাইনি বলাটা ভুল। ওই যে ঢিলেমি। সে যাই হোক, সেলুনে গিয়ে দেখলুম আমি যে ছেলেটির কাছে চুল কাটাই, সে অলরেডি একটি বাচ্চার চুল কাটছে। বাচ্চার বয়স কত আর হবে, বড়জোর 9 কি 10। আমি গিয়ে বেঞ্চে বসলুম। আমার পাশে বসে আছে 17-18 বছরের একটা ছেলে। পরে বুঝলুম এই ছেলেটি বাচ্চাটির নিজের দাদা। দাদা ডিরেকশন দিচ্ছে, সেলুনের ছেলেটি তেমনই করেই চুল কেটে যাচ্ছে। চুল কাটছে মানে ট্রিমার মেশিন দিয়ে, একদম গুঁড়ো গুঁড়ো করে ঘাড়ের দিক আর 2 সাইডে কাটার পর সেলুনের ছেলেটি এবার জিজ্ঞেস করলো, ঘাড়ের দিকটা ঠিক আছে? দাদা হ্যাঁ বলতে সেলুনের ছেলেটি এবার জিজ্ঞেস করলো, সামনের চুল কি করব, ছোট করব তো? দাদা হ্যাঁ বলতেই ভাই জোর গলায় আপত্তি জানালো, একদম ছোট করবে না, সামনের চুল বড় থাকুক। দাদা বলল, কি বললি তুই? সামনের চুল বড় রাখা যাবে না। দাদা, তুমি সামনের চুল ছোট করে দাও। ভাই বলল, আমার চুল, তাই আমি যেমন বলবো তেমন কাটবে, ওর কথা শুনবে না। সেলুনের ছেলেটি কনফিউজড, বলল, কি করবে তাড়াতাড়ি বলো, কাস্টমার বসে আছে, দেরি করলে হবে না। দাদা বলল, ওর কথা শুনছো কেন? ও বাচ্চা, কি বোঝে? এই বয়সে স্টাইল, বাড়িতে চল, মাকে বলবো। সেলুনের ছেলেটি আর দেরি না করে বাচ্চাটির সামনের দিকের চুল ছোট করে কাটতে লাগলো। পেছনেই বসে আছে দাদা। দাদার মুখটা ভাই আয়নায় দেখতে পাচ্ছে, বুঝতেই পারছি চুল ছোট করে কেটে দিচ্ছে বলে ভাই রেগে গেছে ভীষণ। দাদা যেই বলেছে বাড়িতে চল, মাকে বলবো, সেই কথার পরিপ্রেক্ষিতে ভাই বলতে লাগলো, তোর কথাটাও বলবো। দাদা হেসে বলল, আমার আবার কি কথা বলবি? বেশি পাকামো না করে চুল কাট। তোর কথা সব ভাইকে বলবো, দাঁড়া। তুই রাতে কি করিস? তুই কি ভেবেছিস আমি ঘুমিয়ে পড়ি? আমি সব শুনতে পাই। ভাইয়ের এমন কথায় সেলুনে আরো যারা ছিল তারা সকলেই হাসছে আমিও। কিন্তু আমার মনে তখন কৌতূহল, শুধু আমার কেন, সকলেরই। সেলুনের অন্য একটি ছেলে তখন জিজ্ঞেস করে বসলো, তোর দাদা রাতে কি করে আমাদের বল, আমাদেরও জানা উচিত। দাদা তখন দাদাগিরি থেকে সরে এসে মিনমিনে গলায় বলল, ভাই, সামনের দিকের চুলগুলো কাটার পর তোকে কত স্মার্ট লাগছে দেখ, পরের বার থেকে সামনের চুল বড় রাখবি খন। আর শোন, আজ রাতে আমার মোবাইল নিয়ে তুই গেম খেলবি, খুশি তো এবার? চোরে না শোনে তখন ধর্মের কাহিনী। ভাই তো ক্ষেপে আছে, খেপা হাতিকে সামলানো তখন দায়। রেগে বড় বড় চোখে আয়নাতে দাদার মুখটা দেখে বলতে লাগলো, সব বলবো আজ, বাড়িতেও বলবো, এখানেও বলবো। রাতের বেলা ফোন করে আমার মনা করে চুমু খাও, আমি সব জানি। ভিডিও কল করে তো বলিস, শোনা একবার একটা চুমা দাও, আমাকে চুমা না দিয়ে থাকতে পারবে? আমি এইসব কথাগুলো সবাইকে বলে দেব, বাবাকেও আজ বলবো। আরো অনেক খারাপ আছে, সেগুলোও বাবাকে বলবো। ওরে কামলা, এবার সামলাবে কি? দাদার ফিউজ উড়ে গেছে ততক্ষণে। যাকে বলে হাটে হাড়ি ভাঙা। বাচ্চা বলে কি ওর স্টাইল থাকতে পারে না? দাদা হলে সব জায়গায় দাদাগিরি দেখানো যায় না, বুঝলে বাবা? যাদের বাড়িতে এরকম এক পিস ভাই বা বোন আছে, খুব সাবধান। কলমে সরজিৎ ঘোষ।